কোন ফুল লাগাবেন, ডালিয়া না গোলাপ না গাঁদা ফুল পরে। আপনার বাগানে অজস্র ফুল আছে, সব ফুল দিয়ে মালা গাঁথেন আপনি। পুলিশকে আপনি নেতৃত্ব দিতে পারছেন না, পুলিশের কোনো দোষ নেই। গেল বছর জুলাই আগস্টের আন্দোলনের পর থেকেই কয়েক ধাপে বেশ জনরোষে পড়তে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশকে। তার মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের ঘটনাও। পতিত সরকারের নানা ঘটনাকে কেন্দ্র করে 5 আগস্টের পর থেকেই পুলিশের প্রতি আক্রমণমুখী হয়ে ওঠে একটি গোষ্ঠী। রাজধানী সহ দেশের নানা স্থানে পুলিশ হত্যা ও নির্যাতনের সংবাদ বেশ কয়েক ধাপেই আলোচনায় আসে দেশের নানা গণমাধ্যমে। তবে এই হত্যাকাণ্ডগুলো বিচার নিয়ে গণমাধ্যমে এক আলোচনায় কথা বলেছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। তিনি বলেন, গত 10 মাসে পুলিশকে সাহস ও নেতৃত্ব দেওয়ার জন্য বর্তমান সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি, যাতে করে পুলিশ ঠিকমতো কাজ করতে পারবে। কিছুই করেন। আপনি পুলিশকে সাহস দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য বর্তমান সরকার গত 10 মাসে এমন কোনো পদক্ষেপ নেয় নেই যাতে পুলিশ ঠিকমতো। পুলিশ কি করবে? সে অনুষ্ঠানে দীর্ঘ আলোচনা করেন এই সাবেক সচিব। তিনি সেখানে পুলিশের প্রত্যাশা সম্পর্কিত প্রসঙ্গে বলেন, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পুলিশও তো চাইতেই পারে তার সুরক্ষা এবং সহকর্মী হত্যার জন্য মামলা করার সুযোগ, এবং সেই মামলা করতে দেওয়ার পরামর্শ প্রদান করেন তিনি। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, এমনকি আইসিটিতে আপনি পুলিশকে এই ক্রিমিনাল মামলায় আইজিপিকে নিয়ে গেছেন, আইজিপিদের মামলা হচ্ছে, সেক্রেটারিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আপনি তো ওটা করছেন, কিন্তু আপনি পুলিশকে তো, পুলিশ তো চাবে যে আমার সুরক্ষা, আমার কলিগ যে মারা গেল তার মামলাটা হবে না, মামলাটা করতে দেন। পাশাপাশি সেই মামলা পুলিশের নিজস্ব মামলা বলে যদি ভরসা করতে না পারে, তবে সেই মামলাগুলো ইন্ডিপেন্ডেন্ট তদন্ত বোর্ড বা জুডিশিয়াল তদন্ত বোর্ডেও দেওয়া যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। মামলাটা তদন্ত করেন, তদন্ত করে দরকার হলে আপনি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত বডি দেন, ইন্ডিপেন্ডেন্ট তদন্ত, জুডিশিয়াল তদন্ত তো করা যেতে পারে। আপনি বলবেন যে না, পুলিশের মামলায় পুলিশকে তদন্ত দিলেও উল্টাপাল্টা করে দিতে পারে, করতে পারে। আপনি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল তদন্ত করেন নাই তো, কিছুই করেন। শফিউল মাওলা, কালের কণ্ঠ।